আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আসছি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে। আজকের বিষয় হলো বৃত্তাবাস। বৃত্তাবাস বৃত্তাবাস কি? আগে বৃত্ত কি জানতে হবে। বৃত্ত হচ্ছে একদম গোলাকার, অর্থাৎ কেন্দ্র হতে বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করলে এটাকে বৃত্ত বলে, বৃত্ত। আর বৃত্তাবাস হচ্ছে বৃত্ত নয়, কিন্তু দেখতে কিছুটা বৃত্তের মতো, বৃত্তের কাছাকাছি। এটা হচ্ছে বৃত্তাবাস। এর কেন্দ্র থেকে পরিধিটা সমান দূরত্বে অবস্থান করছে না। এখানে কম দূরত্বে, এখানে বেশি দূরত্বে। এখানে একটা এক্স অক্ষ আমরা কল্পনা করতে পারি, এক্স সোজা, আর একটা ওয়াই। এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষটা এখানে বড়, ওয়াই অক্ষটা ছোট। এই ধরনের জমি যদি আমরা মাপতে চাই, তাহলে সূত্রটা হবে বড় অক্ষ ভাগ 2 গুণ ছোট অক্ষ ভাগ 2 গুণ 22/7। এটা হচ্ছে পাই, 22/7। এটা হচ্ছে পাইয়ের মান। পাইটা, এটার মান 3.14ও ধরা যায়। তাহলে এখানে বড় অক্ষর মান বসিয়ে দিলে, বড় অক্ষর মান এখানে 80, ছোট অক্ষর মান 40 ধরি। তাহলে 80 গুণন 40, 2, এটা 3.14। তাহলে এখানে 40, এখানে 20 গুণন 3.14। রেজাল্ট আসে এই বর্গফিট। একটা সহজ নিয়ম আছে, এত কিছু মনে রাখতে হবে না। এখানে 2টা অক্ষ আছে, তো 2টা অক্ষকে গুণ করব। তাহলে এখানে 2টা অক্ষ, আর এই বাঁকার জন্য এই যে এই মানটা, তাহলে পরপর 3টা গুণ করে দিব, তাহলে হয়ে যাবে। এইটাকে আমি 4 দিয়ে ভাগ করব। 2 2 4 হয়, 2 2 4 হয়। 4 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে 0.78571 এত আসে। এটা গুণ করলে এই হবে বর্গ ফুট। একদম ইজি, এত কিছু করতে হবে না। তো এটা বোঝানোর জন্য আমি এভাবে করলাম। তাহলে সিম্পল, বৃত্তাবাসে বড় অক্ষ গুণ ছোট অক্ষ গুণ 0.78571, ব্যাস হয়ে গেল এটা। এবার যদি অর্ধবৃত্তাবাস হয় তাহলে কি হবে?
আমরা দেখি এবার অর্ধবৃত্ত ব্যাসের ক্ষেত্রে এখানে আছে 80 ক্ষেত্রফল, অর্ধবৃত্ত ব্যাসের ক্ষেত্রফল তো অর্ধবৃত্ত ব্যাস তাহলে এখানে আসে 20, তাহলে 20 গুণন 80 গুণন 0.78571, তাহলে এই একটা টার্ম, দুইটা টার্ম, আর এই বাঁকার জন্য সূত্রটা। বর্গ ফুট, তাহলে আগেরটার অর্ধেক আসলো, হয়ে গেল অর্ধবৃত্ত ব্যাসের ক্ষেত্রফল। এইবার সিকি বৃত্ত ব্যাস কীভাবে হবে? এইভাবে একটু বড় করে দেখাই, হয়তো স্ক্রিনে দেখা যাবে না। তাহলে 20 আর এটা হবে 40, তাহলে 20 গুণন 40 গুণন 0.78571, রেজাল্ট আসবে এত বর্গ ফুট। থ্রি 3.14কে 4 দিয়ে ভাগ করলে 0.78571 এত হয়। তাহলে বাস্তবে আমরা কি সমস্যাগুলো ফেস করি, কোথায় এগুলো ব্যবহার হবে? এই ধরনের জমি আছে। এই ধরনের জমি আছে। এই ক্ষেত্রে কি হবে? আমি সোজা এভাবে টানবো, এই জমিটুকু হিসাব করব, তাহলে এতটুকু হচ্ছে এক্স আর এতটুকু ওয়াই। তাহলে এক্সের মান বসাবো, ওয়াই মান বসাবো, আর এটা দিয়ে গুণ করব, যতটুকু জমি হয় ততটুকু এটা। আবার এইরকম জমি হতে পারে, এটাও অর্ধবৃত্তাবাস, এই ধরনের জমি হতে পারে, এটা সিকি বৃত্তাবাস। আর এটা ত্রিভুজ একটা, এটা না দিলেও চলবে। এটা একটা বর্গক্ষেত্রকে আমরা এভাবে কর্ণ দিয়ে বিষমবাহু ত্রিভুজ বানিয়ে ফেলব। তাহলে আমরা যদি এই বৃত্তাবাসের সূত্র দিয়ে বৃত্তেরকেও হিসাব করি, বৃত্তের ক্ষেত্রেও ব্যবহার করি, তাহলেও মান পাব। এই বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল। এভাবে করলে যা আসবে, অর্থাৎ এটা 80, এটাও 80, তাহলে ব্যাসার্ধ হচ্ছে
এখানে আর এর মান কত, ব্যাসার্ধ এই পর্যন্ত পুরোটা ব্যাস, তাহলে 40, তাহলে এটা আসতেছে 3.1440 আবার 40, মান যা আসে তাই এটার ক্ষেত্রফল। এখানে যা বের হলো, বৃত্তাবাসের সূত্রও যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলেও একই আসবে। যেমন কি হবে, এটাকে ওয়াই ধরি, এটাকে এক্স ধরি, তাহলে 80 গুণন 80 গুণন ওই যে 0.78571 চলে আসবে, এটার ক্ষেত্রফল চলে আসবে। আবার এটা দিয়েও করা যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন কিছুটা। এ সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী লেসনে ক্লাস হবে। সরাসরি ম্যাপ দেখে, নকশা দেখে জমি মাপব, বা বাস্তবেও জমি যখন আমরা মাপতে যাই সেটাও দেখাবো, সেটাও কাগজে কলমে স্কেচ করে নিয়ে আসবো, পরে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া রইল। আল্লাহ হাফেজ।